নমস্কার আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। সকালবেলা উঠে আজকে ঘরদোর সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আর তোমাদের দেখানো হয়নি, অফ ক্যামেরাতেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে কুড়োগুলো যে দেখছো, এইগুলো আজকে ফেলে দেবো। সেই কবে থেকে জমা হয়েছিল, আজকে একটু শান্তি লাগবে মনটার মধ্যে। আর দেখো, আমি কুড়োগুলো ফেলে দিয়ে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে যে একটু আলতা পরে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার, আর শাড়িও পরেছি আজকে। আর ঘরের বিছানা চাদর টাদর আজকে সবই বদলে নিয়েছি। ওইগুলো তো তোমাদের প্রথমেই দেখালাম। চাদরগুলো ধুয়ে মেলেও দিয়েছি। তারপরে কুড়োগুলো ফেলে দিয়েছি স্নান করে। এই যে আলতা পরে চলে এসেছি মা তুলসীর মন্দিরটা মুছে নিতে, তুলসী স্থানটা। এখন তুলসী স্থানটা মুছে নিয়ে তারপরে আমি পূজার জন্য সমস্ত কিছু উঠিয়ে নেব। এই দূর্বা ফুল বাবু উঠিয়েছে, আমি আর কিছুটা ফুল উঠিয়ে নেব। তো এই যে দূর্বা উঠাতে চলে এসেছি। আর ফুল আজকে এই কটাই হয়েছে, বাবু কিছুটা উঠিয়েছিল, তারপরে আমি আবার আর কিছুটা উঠিয়ে নিলাম। পূজা কমপ্লিট করে এই যে মা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, কোনো দিন আমি সন্ধ্যাবেলাতেও মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো কোনো দিন আবার কি করি, ওই সকালবেলা যখন পুজো করি, সকালে কিংবা দুপুরে, তখনও পড়ে নিই। এক দিন এক রকম। তো যাই হোক, আর এইদিকে দেখো বরমশাই নারকেল কুড়ছে। ওইদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোটা দিতে একটু দেরি হয়ে যায়। পুজো করতে আজকে একটু সময়টা বেশি লাগে, তাই বর একটু কাজ আগিয়ে দিল। আমার ভালোই হলো, নারকেলটার কুড়ো তো হলো না, সময়টাও বেঁচে গেল। তো এদিকে দেখো, আমি আবার সবজি কাটতে বসে পড়েছি। আজকে মিষ্টি কুমড়োর একটা ঘন্ট করব। মাছের মাথা রয়েছে কালকের, সেই মাছের মাথাগুলো দিয়ে মিষ্টি কুমড়োর একটা ঘন্ট হবে। মিষ্টি কুমড়োর ঘন্ট কিন্তু বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে খেতে। তো যাই হোক, আর নারকেল দিয়ে আজকে বানাবো। নারকেলটা বেটে, চিংড়ি রয়েছে, চিংড়ি মাছটা দিয়ে নারকেলের মালাইকারি করব আজকে। বেশ ভালো লাগে কিন্তু খেতে, চিংড়ি মাছ দিয়ে নারকেলের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো বেশি বড় না ছোটো না, মিডিয়াম, তোমাদের আমি দেখাচ্ছি। আর এই দেখো, এদিকে আমার সবজি কাটা কমপ্লিট। চলো ভাতটা একটু দেখে নিই। ভাত এদিকে বসিয়ে নিয়েছিলাম সবজি কাটতে যাওয়ার আগেই। তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। এই চালটা হতে বেশিক্ষণ লাগেই না, একবার ফুটলেই তারপরে 5 মিনিট পরেই ভাতটা হয়ে যায়। এটা বাসমতি চালই হয়, ছোট বাসমতি। আর এই যে মাছগুলো,
এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ, এইগুলোতে মালাইকারি করবো। আর এই যে মাছের মাথাগুলো দিয়ে হচ্ছে ঘন্ট করব মিষ্টি কুমড়োর। আর চিংড়ি মাছের মাথাগুলো ফেলিনি, এগুলো বাটা করব রসুন দিয়ে কালো জিরা দিয়ে। তো এখন রান্নাটাও করে নিই চলো। সবার প্রথমে মিষ্টি কুমড়োর ঘন্টটা করে নেব। মিষ্টি কুমড়োর ঘন্ট করার জন্য সরিষার তেলের ওপরে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে তারপরে এই যে আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম, এগুলো গরম তেলের উপরে দিয়ে দিলাম। আর এখন মিষ্টি কুমড়োটাও দিয়ে নেব। তারপরে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো পাকা মিষ্টি কুমড়ো এমনিতেও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে রাখলে, তাও একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো মতন হয়ে যাবে তাড়াতাড়ি। আর কি বলো তো, তোমাদের তখন থেকে বলে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে নারকেলের মালাইকারি করব, চিংড়ি মাছ দিয়ে নারকেলের মালাই করব। বলবো হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব, ওটা না বলে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে নারকেলের মালাই করব। যাই হোক, কথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক সময় এরকম হয়ে যায়, সবারই হয়। তো যাই হোক, দেখো ওইদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর মধ্যে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি, তারপরে একদম ঢেকে এদিকে চলে এসেছি মশলাগুলো করে নিতে। সবার প্রথমে নারকেলটা বেটে নেব, তারপর ওই যে অল্প একটু মশলা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য, সেই মশলাটাও বেটে নেব। নারকেল বাটা আর মশলা করা হয়ে গিয়েছে। এই যে চিংড়ির মালাইকারির জন্য বেটে নিয়েছি পেঁয়াজ, একটু আদা আর টমেটো। আর এই যে এখন দিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, খুব একটা বেশি দিলাম না, বেশি ঝাল হয়ে গেলে আবার পরে অসুবিধা হবে। শুকনো লঙ্কার গুঁড়ো বুঝতেই তো পারছো, পেট ব্যথা করবে, আর বাবুও খাবে যেহেতু। তো ওইদিকে মশলাটা রেডি করে নিলাম মালাইকারির জন্য। আর এইদিকে দেখো মিষ্টি কুমড়ার ঘন্টটাও বেশ সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু একদম গা মাখা হয়েছে। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন, গুঁড়ো দিয়ে এই যে এখন মিষ্টি কুমড়ার ঘন্টটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ির মালাইকারি করার জন্য সর্ষের তেলের উপরে দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। একটু গোটা গরম মশলা থাকলেও দিলে ভালো হয়, বেশ সেন্টটা খুব সুন্দর হয়। তো যাই হোক, ওইগুলো নেই, ওর জন্য দিলাম না। আর এই যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম, এখন তেলের ওপরে দিয়ে নিলাম সেই মশলাগুলো। এখন মশলাটা দিয়ে এই যে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে নেব হচ্ছে নারকেল, আর হলুদও দিয়ে দিয়েছি। তো নারকেল বাটাটা যে রয়েছে ওটাও দিয়ে নেবো। তার আগে এই যে মাছগুলো যে ছিল, চিংড়ি মাছগুলো, ওইগুলো দিয়ে নিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে নারকেল বাটাটা এখন দিয়ে নিলাম। তো চিংড়ি মাছ তো জানোই ভেঙে যায় না, শক্ত হয়ে থাকে ভাজলে পরে। তো সেই জন্য মশলা দিয়ে নারকেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে গামাখা করে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর লাস্টে একটু অবশ্যই গরম মশলা কিন্তু দিয়ে নিতে লাগবে, নইলে ভালো লাগবে না খেতে। গরম মশলাটা দিলে বেশ ভালো লাগে খেতে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে যে গ্যাসটা মুছে নিচ্ছি। তো রোজ রান্নার পরে তো গ্যাসটা মুছে নিতেই লাগে সবাইকেই, নইলে পুরো তেল হয়ে থাকে গ্যাসটা, এই হচ্ছে ব্যাপার। আর আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এই যে গ্যাস মোছা হয়ে গিয়েছে, এবার খাবারটাও বেড়ে নিই চলো। সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছে। আর এই যে খাবার বেড়ে নিচ্ছি, এখন খাবার বেড়ে নিয়ে সবাই খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে একদম পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম।
তো ঘুম থেকে উঠে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। তনু আর তনুর বাবা ঘুমিয়ে রয়েছে, ওদের ডাকছি উঠলো না, পরে উঠবে বলছে। শুভ বিকেল বন্ধুরা, একদম চলে এসেছি বিকেলবেলা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি। বাসনগুলো মেজে নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। ওই দেখো তনু আর তনুর বাবা এখনো শুয়েই রয়েছে। বাইরে জামা কাপড়গুলো উঠাতে লাগবে, ও জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। চলো জামা কাপড়গুলো উঠে নিয়ে এসে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। নজরিয়া লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया। সব জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে নিলাম। এই যে ভাঁজ করে এখানেই রাখছি, আর যেগুলো ভিজা সেইগুলো ওই সোফার উপরে ওই যে মেলে রেখে দিয়েছি। ছোট ছোট 2-3টা জামা কাপড় রয়েছে বাবুর, ওইগুলো কালকে আবার মেলে দিতে লাগবে। একটু পরে সন্ধ্যা লেগে যাবে, নইলে কুয়াশা আরও ভিজে যাবে যদি রেখে দিই। আর দুপুরের বাসনগুলো এই যে এখানেই ছিল, রাখা হয়েছিল না ভালো করে, তো যেখানে থাকে বাসনগুলো ফ্রিজের ভেতরে সেখানেই রেখে দিলাম। তারপরে এই যে ওই ঘরের ওই পাশের জিনিসগুলো এই পাশে নিয়ে এসে রেখে দিলাম, ঘরের সামনে এটা তাহলে ফাঁকা হয়ে গেল। সন্ধ্যা তো লেগে গিয়েছে, এখন সন্ধ্যা আরতিটা করে নেব। সন্ধ্যা আরতি করার আগে এই যে ঠাকুরের বাসি ফুলগুলো যে ছিল, বাসি ফুল বলতে দুপুরের ফুল শুকিয়ে গিয়েছে, ফুলগুলো উঠিয়ে ফেলে দিলাম। আর এই যে গোপাল সোনার মুখটা একটু মুছে নেব, আর রাধা মাধবের মুখটাও মুছে নেব। মুছে নিয়ে তারপরে সন্ধ্যা আরতিটাও করে নিই। এখন ঠাকুরদের শয়ন দিয়ে দেবো। আর আজকের ব্লগটি আমি এখানেই রাখবো। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।